কুলাউড়া নিকটস্থ সীমান্তে স্বর্ণা দাস নামে একজন 14 বছরের শিশু বিএসএফ এর গুলিতে হত্যার শিকার হয়। অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাতে চাই যে এই ঘটনা কোনো নতুন ঘটনা নয়, প্রতিনিয়তই আমরা এরকমই দুর্ঘটনার শিকার হচ্ছি। আপনারা জেনে অত্যন্ত মর্মাহত হবেন যে এরকম একটি ঘটনা ঘটেছিল প্রায় 13 বছর আগে। ফেনালি খাতুন নামে একজন এরকম বিএসএফ এর গুলিতে নিহত হয়েছিল। আজ 13 বছর কেটে গেলেও এরকম ফেনালি খাতুন কিংবা বলেন স্বর্ণা দাস এরকম কোনো বিচার আমরা দেখতে পাইনি। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আজকে কিন্তু আমাদের আর এইটা নিয়ে চুপ থাকার বিষয় নয়। আমরা জানেন যে গত জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীন বাংলা অর্জন করেছি। এই স্বাধীন বাংলায় সীমান্ত, অনিরাপদ সীমান্ত কোনোভাবেই কাম্য নয়। আমরা একটি নিরাপদ সীমান্ত চাই। আপনারা জানেন যে ছাত্র জনতা যাদের প্রতিনিয়ত কার্যক্রমের মাধ্যমে আমরা স্বাধীন বাংলা পেয়েছি, তারা কোনোভাবেই এই দিল্লি কিংবা লাহোর কিংবা ওয়াশিংটনের দাসত্ব মেনে নেবে না। তারা বলেছে, যখনই আজকে দিল্লি চোখ রাঙ্গায় তখন আবরারের মতো দেশপ্রেমিকরা দাঁড়িয়ে যায়, এটা প্রতিনিয়ত দাঁড়িয়ে যাবে। এখনই সময় হয়েছে আওয়াজ তোলার। এই আওয়াজ তুলতে হবে। আমরা যদি সঠিকভাবে আওয়াজ তুলতে পারি, এই আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাঁচবে শেষে, জালিমের বাংবে প্রসাদ এই আওয়াজের তীব্র রেশে। আমরা বিশ্বাস করি এই যে সীমান্তে হত্যাগুলো হচ্ছে কিংবা সীমান্তে আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে নানা রকম সীমান্তস্থ যারা মানুষ রয়েছে নির্যাতনের শিকার হয়। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে এগুলা কোনো মিডিয়াতে উঠে আসে না কিংবা কোনো প্রতিবাদ হয় না। কিন্তু আজ স্বাধীন বাংলায় কোনোভাবে এই বৈষম্যের ঠাঁই থাকবে না। এই ছাত্রদের দ্বারা এই বৈষম্য দূর হবে ইনশাআল্লাহ। আমরা আজকে এই আন্দোলনের মাধ্যমে অর্থাৎ এই মশাল মিছিলের মাধ্যমে 4টি দাবি আমাদের বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরতে চাই। আমাদের প্রথম দাবিটা হচ্ছে যে সীমান্তে যে হত্যাগুলো হয়েছে তার সঠিক বিচার করতে হবে, অর্থাৎ আন্তর্জাতিক আদালতের কাছে দ্বারস্থ হয়ে সঠিক বিচার আমাদেরকে উপহার দিতে হবে, যাতে এরকম ঘটনা পুনরায় না ঘটে। আমাদের দ্বিতীয় দাবিটা হচ্ছে এরকম পুনরায় ঘটনা যাতে না ঘটে তার জন্য সঠিক চুক্তি ব্যবস্থা করতে হবে, অর্থাৎ লিখিত চুক্তি থাকতে হবে যেখানে সঠিকভাবে এর সুরাহা থাকবে। আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে সীমান্তের বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন চোরাকারবারি হয় বলে বিভিন্নভাবে সীমান্তে গুলি চালানো হয়। এই গুলি চালানো বা নিরীহ মানুষের উপর গুলি চালানো সম্পূর্ণ বন্ধ করতে হবে। যদি কোনো সমস্যা হয়ে থাকে, সীমান্তে চোরাকারবারি থাকে, তাহলে বিজিবি এবং বিএসএফ যৌথভাবে এটার একটা সমাধান করবে। এটাই হচ্ছে সঠিক নিয়ম। এবং চতুর্থ আমাদের দাবিটা হচ্ছে যে আমাদের ভারত, বাংলাদেশ এবং অন্যান্য রাষ্ট্রের সাথে যত অন্তর্বর্তী নদী রয়েছে প্রত্যেকটা নদীর পানির এবং সঠিক আমাদের হিসাব দিতে হবে। অর্থাৎ এমনটা করা যাবে না যে শুষ্ক মৌসুমে আমরা পানি পাবো না আর বর্ষা মৌসুমে সম্পূর্ণ পানিতে বন্যা হয়ে যাবে। এইরকম রাজনৈতিক বন্যা কোনোভাবে ছাত্র জনতা মেনে নেবে না। আমরা আরো আপনাদের জানাতে চাই যে দেখেন আজকে আমাদের এই সমবেত হওয়াটা হচ্ছে কি আমাদের দৃষ্টি আকর্ষণ করা। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমরা চাই যে এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন সূর্যের উদয় হয়েছে সেই সূর্যটা যাতে কোনোভাবে অস্ত না যায় তার জন্য আমাদের সজাগ থাকতে হবে। আমরা বলবো যে আমাদের এই সংগ্রাম চলবেই চলবে, আমাদের এই সংগ্রাম চলবেই চলবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এই যে আমাদের গণ অভ্যুত্থান ঘটেছে, এই যে আমাদের স্বাধীন বাংলার চেতনা ঘটেছে, এর সামনে কোনো দিল্লির রাজনীতি, কোনো ওয়াশিংটনের রাজনীতি কিংবা কোনো লাহোরের রাজনীতি চলবে না। চলবে শুধু ঢাকার রাজনীতি এবং বাংলার রাজনীতি। যে রাজনীতি হবে জনগণের রাজনীতি, ছাত্র জনতার রাজনীতি, মানুষের রাজনীতি। ইনকিলাব জিন্দাবাদ। বন্ধুগণ, আজকের এই মশাল মিছিল এটি প্রতিবাদের কোনো শেষ নয়, এটি হচ্ছে প্রতিবাদের সূচনা। আসুন আমরা সবাই মশাল হাতে নিয়ে আমাদের প্রতিবাদ শুরু করি এবং আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। এই দাবিতেই আমরা আজকের প্রতিবাদ শুরু করব। সুপ্রিয় কুলাউড়া শিক্ষার্থীদের উদ্যোগে আজকে যে মশাল মিছিলটি একটি আপনারা ইতিমধ্যে জানেন যে কুলাউড়া সীমান্তে স্বর্ণা দাস নামে যে বিএসএফের বিরুদ্ধে হত্যার শিকার হওয়া
যে শিক্ষার্থী স্বর্ণা দাস, সেই স্বর্ণা দাসের বিচারের দাবিতে এবং সীমান্তে যাতে আর এরকম ঘটনা না হয় সেই দাবি মাধ্যমে কিন্তু আজকে ছাত্রদের কুলাউড়ায় এই মশাল মিছিলের আয়োজন, যেটা আমরা যুক্ত আছি। যাও 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 যাও
সীমান্তের কত লাশ ঢাকা 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 বিচার চাই বিচার চাই আমার ভুলের বিচার চাই সীমান্তে আর কত লাশ ফেলানি থেকে সর্বনাশ ঢাকা 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 রাজপথ 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 সীমান্তে আর কত লাশ হুঁশিয়ার সাবধান বিচার চাই বিচার চাই আমার বোনের বিচার চাই বিচার চাই বিচার চাই হুঁশিয়ার সাবধান ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান আমার বোনের বিচার চাই বিচার চাই বিচার চাই সীমান্তে আর কত লাশ ফেলানি থেকে সর্বনাশ রাজপথ রাজপথ সংগ্রাম 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 ছাত্র সমাজ জেগেছে জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে জেগেছে রে জেগেছে রথে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রাজপথ 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 ঢাকা 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 হুঁশিয়ার সাবধান ভারতের দালালরা সীমান্তে আর কত লাশ ফেলানি থেকে সর্বনাশ সীমান্তে আর কত লাশ ফেলানি থেকে সর্বনাশ ঢাকা 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 সংগ্রাম 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 ছাত্র সমাজ জেগেছে জেগেছে রে জেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রাজপথ 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 হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান আমার বোনের বিচার চাই বিচার 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 চাই আমার বোনের বিচার চাই ছাত্র সমাজ জেগেছে জেগেছে রে জেগেছে সংগ্রাম 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 রাজপথ 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 ঢাকা ঢাকা
সংগ্রাম সংগ্রাম হুঁশিয়ার সাবধান ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান সীমান্তের কত লাশ কই না সীমান্তের কত লাশ সীমান্তের কত লাশ ঢাকা 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 ছাত্র সমাজ জেগেছে ওদের ব্যানারটা ক্লিয়ার করলেন, ব্যানারটা ক্লিয়ার করলেন। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই তার মোবাইল আছে জীবনে
আজানটা শেষ হয়ে যাক মনে হয়। আসসালামু আলাইকুম। আমাদের আজকের জমায়েতের মূল কারণ ছিল আমাদের পার্শ্ববর্তী উপজেলার ৮ম শ্রেণীর একজন শিক্ষার্থী স্বর্ণা দাস। সে আমাদের কুলাউড়া সীমান্ত হয়ে তার পরিবারের সাথে তার আত্মীয়র বাড়ি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ভারতে যাওয়ার চেষ্টাকালে সেখানে বিএসএফ দ্বারা সে নিহত হয়েছে এবং তার প্রতিবাদে আমরা আজকে কুলাউড়ায় একটা মশাল মিছিল করেছি। আমরা চাই সীমান্তে এই হত্যাকাণ্ড যাতে বন্ধ হয়ে যায় পুরোপুরিভাবে। আমরা আজকের এই মশাল মিছিলের মাধ্যমে আমাদের প্রতিবাদটা সারা দেশে সারা বিশ্বে আমরা সবার কাছে পৌঁছে দিয়েছি। আজকে কুলাউড়া ডাকবাংলো থেকে আমরা শুরু করে উত্তর বাজার, কুলাউড়া স্টেশন সহ কুলাউড়া শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা আমাদের মিছিল নিয়ে প্রদক্ষিণ করেছি এবং আমাদের আজকের এই মিছিলে কুলাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা সবাইকে আমাদের কুলাউড়া উপজেলার শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের মতো আমাদের এই মশাল মিছিল কার্যক্রম এখানে সমাপ্ত করছি। সালামু আলাইকুম।